গ্রিনল্যান্ড আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছিলেন গ্রিনল্যান্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান তিনি। এবার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছেন। এই সফর চলতি সপ্তাহেই হতে পারে, তবে এর মাঝেই জানা যাচ্ছে গ্রিনল্যান্ডের রাজনীতিবিদরা এই বিষয়ে খুশি নন। এই ঘটনাকে অত্যন্ত আগ্রাসী হিসেবে দেখছেন সেখানকার রাজনীতিবিদরা। গ্রিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী মিউট এদেগে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, সামনে নির্বাচন রয়েছে, তার মধ্যে এই সফর অত্যন্ত আক্রমণাত্মক। পাশাপাশি তিনি ক্ষমতা প্রদর্শনের কথাও উল্লেখ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গ্রিনল্যান্ড দখলের জন্য হয়তো আরও তোড়জোড় বাড়বে। এ সপ্তাহে সেকেন্ড লেডি উষা ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সম্ভাব্য গ্রিনল্যান্ড সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। এই সফরে উষার সঙ্গী হচ্ছেন হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক মাইক ওলাডস ও ক্রিস রাইট। এবার প্রশ্ন হলো, গ্রিনল্যান্ড কেন ট্রাম্পের পাখির চোখ? গ্রিনল্যান্ডের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছে, বিশেষ করে প্রাকৃতিক সম্পদের জন্য। জাহাজ চলাচল করিডরের জন্য এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের বেশিরভাগ ভূখণ্ড আর্কটিক অঞ্চলে পড়েছে। ইতিমধ্যেই আর্কটিকের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এই জায়গা অব্যবহৃত পড়ে থাকলেও এখন ব্যবহারের উপযোগী হয়েছে, ফলে জাহাজ চলাচলের অনেকটাই উপযোগী। আবার এই জায়গা ব্যবহার করা গেলে আর্থিকভাবেও অনেকটা লাভবান হবে আমেরিকা। আমেরিকার নৌ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সুয়েজ কিংবা পানামা খালের পরিবর্তে আর্কটিক অঞ্চল হয়ে চলাচল করলে এশিয়া ও ইউরোপ কিংবা এশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোর পথ প্রায় 40% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি আর্কটিক অঞ্চলের বর্ধিতাংশের দাবি জানাতে পারে মাত্র 5টি দেশ: কানাডা, রাশিয়া, নরওয়ে, ডেনমার্ক এবং আলাস্কা। তাই আমেরিকা যদি এই অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে গ্রিনল্যান্ডকে নিতে পারে, তাতে আমেরিকা একটা বড় অংশের দাবি জানাতে পারবে। ভাষণে ট্রাম্প জানিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার বিষয়টাও আমেরিকা মাথায় রেখেছে, তাই তারা গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চাইছে। গ্রিনল্যান্ডের বিষয়ে ট্রাম্প বলেছিলেন, এই ভূখণ্ড সামরিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডে একটা ছোট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি রয়েছে, নাম পিটুফিক স্পেস বেস। এমনিতেই গ্রিনল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকার সেনা রয়েছে। প্রথমবার ট্রাম্প মসনদে বসার পর এই প্রতিরক্ষা ঘাঁটির নতুন করে নকশা করেছিলেন। এই ঘাঁটি সম্ভবত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষের, বিশেষ করে চীনের সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করতে তিনি এটা বানাতে চান। এছাড়াও গ্রিনল্যান্ডে প্রাকৃতিক বিরল খনিজের বিশাল মজুত রয়েছে, তাই ট্রাম্পের নজর রয়েছে এই জায়গায়। আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী আর্কটিক অঞ্চলে 13% অনাবিষ্কৃত গ্যাস সম্পদ এবং 30% অনাবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে, যার বেশিরভাগ সমুদ্রে। ব্যাটারি, মুঠোফোন, বৈদ্যুতিক যানবাহন এবং অন্যান্য প্রযুক্তি উৎপাদনে এসব খনিজের চাহিদা রয়েছে ব্যাপক। শুধু তাই নয়, তামা, কোবাল্ট, নিকেল, লিথিয়াম, জিরকোনিয়াম এবং অন্যান্য খনিজের মজুত রয়েছে গ্রিনল্যান্ডে। আমেরিকা এই জায়গার নিয়ন্ত্রণ পেলে আর্থিক দিক থেকে অনেকটাই শক্তি বৃদ্ধি করতে পারবে। তবে আবহাওয়া গ্রিনল্যান্ডের দোষণ নয়, ভয়ঙ্কর শীত, যে কারণে সম্পদকে সেভাবে কাজে লাগানো যায়নি। তবে জলবায়ু পরিবর্তন ঘটছে, বরফ গলছে। গত 30 বছরে গ্রিনল্যান্ডে প্রায় 11,000 বর্গমাইল হিমবাহ গলে গেছে। তাই এবার অন্য পন্থা ভাবা চলছে। কি বলেছেন এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শোনাবো আপনাদের। Well, not provocation. This is friendliness, not provocation. We're dealing with a lot of people from Greenland that would like to see something happen with respect to their being properly protected and properly taken care of. They're calling us, we're not calling them. And we were invited over there, and I thought it would be I have great respect for the wife of our of our great vice president. I think she's a brilliant woman. She's a very nice woman, and she loves the concept of Greenland. And so she's going there, and I think Marco's going there, and some others are going there. But we've been invited, and they really like the idea because they have been somewhat abandoned, as you know.
They haven't been taken good care of. And I think Greenland's going to be something that maybe is in our future. I think it's important. It's important from the standpoint of international security. And if you look at the ships outside of Greenland, you have Russia, you have China, you have lots of different people and lots of different places, and it cannot go on the way it is. It's not going to go on the way it is. I'll make a statement. It's not going to happen. So they're going there, and that's purely friendship. Who's doing the inviting? You said people. A lot of people, yeah. People from Greenland are asking us to go there. We have many, many requests from many, many people, some officials too. গ্রিনল্যান্ড আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছিলেন গ্রিনল্যান্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান তিনি। এবার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছেন। এই সফর চলতি সপ্তাহে হতে পারে, তবে এর মাঝেই জানা যাচ্ছে গ্রিনল্যান্ডের রাজনীতিবিদরা এই বিষয়ে খুশি নন। এই ঘটনাকে অত্যন্ত আগ্রাসী হিসেবে দেখছেন সেখানকার রাজনীতিবিদরা। গ্রিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী মিউট এগেদে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন সামনেই নির্বাচন রয়েছে, তার মধ্যেই এই সফর অত্যন্ত আক্রমণাত্মক। পাশাপাশি তিনি ক্ষমতা প্রদর্শনের কথাও উল্লেখ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন গ্রিনল্যান্ড দখলের জন্য হয়তো আরও তোড়জোড় বাড়বে। এই সপ্তাহে সেকেন্ড লেডি উষা ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সম্ভাব্য গ্রিনল্যান্ড সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। এই সফরে উষার সঙ্গী হচ্ছেন হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক মাইক ওলাডস এবং ক্রিস রাইট। এবার প্রশ্ন হলো গ্রিনল্যান্ড কেন ট্রাম্পের পাখির চোখ? গ্রিনল্যান্ডের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছে, বিশেষ করে প্রাকৃতিক সম্পদের জন্য, জাহাজ চলাচল করিডোরের জন্য এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের বেশিরভাগ ভূখণ্ড আর্কটিক অঞ্চলে পড়েছে। ইতিমধ্যেই আর্কটিকের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এই জায়গা অব্যবহৃত পড়ে থাকলেও এখন ব্যবহারের উপযোগী হয়েছে, ফলে জাহাজ চলাচলের অনেকটাই উপযোগী। আবার এই জায়গা ব্যবহার করা গেলে আর্থিকভাবেও অনেকটা লাভবান হবে আমেরিকা। আমেরিকার নৌ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সুয়েজ কিংবা পানামা খালের পরিবর্তে আর্কটিক অঞ্চল হয়ে চলাচল করলে এশিয়া ও ইউরোপ কিংবা এশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোর পথ প্রায় 40% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি আর্কটিক অঞ্চলের বর্ধিতাংশের দাবি জানাতে পারে মাত্র 5টি দেশ: কানাডা, রাশিয়া, নরওয়ে, ডেনমার্ক এবং আলাস্কা। তাই আমেরিকা যদি এই অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে গ্রিনল্যান্ডকে নিতে পারে, তাতে আমেরিকা একটা বড় অংশের দাবি জানাতে পারবে। ট্রাম্প কি বলেছিলেন এই বিষয়ে আসুন আরেকবার শোনা। Well, not provocation. This is friendliness, not provocation. We're dealing with a lot of people from Greenland that would like to see something happen with respect to their being properly protected and properly taken care of. They're calling us, we're not calling them. And we were invited over there, and I thought it would be a great... আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।